জিরে গুঁড়ো দেবেন আর লবণ দেবেন। আমি লঙ্কা গুঁড়োটা বেশি দিইনি, কারণ আদা রসুন থেতলানোর সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিইনি। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। পুরটাকে যত ভালো তৈরি করবেন সিঙ্গারাও খেতেও তত ভালো লাগবে। বিট গাজরের পুর দিয়ে আমি এই সিঙ্গারাটা খেয়েছিলাম। আমি যেখানে থাকতাম খুঁজিটিপাড়া, আমার শ্বশুর গ্রাম, ওখানে আমি খেয়েছিলাম। আর ওরা কারি পাতাও দিত, খুব সুন্দর লাগতো খেতে। সেখান থেকে আমি খেয়ে শিখেছি। এর সঙ্গে অল্প একটু হলুদ দিই। হলুদটা যে কোনো ভাজাভুজি তরকারিতে আপনার প্রায় লাস্টের দিকে দেবেন, কারণ হলুদ লাস্টের দিকে দিয়ে নাড়াচাড়া করলে এটা কালারটা ভালো থাকবে। আর এদিকে আবার চলে এলাম ময়দাটাকে, দেখুন কত নরম হয়ে গেছে। এটাকে বার করে আমি বেশ খুব ছোটো নয়, আবার খুব রুটি আকারও নয়, এরকম একটা করে ছোটো ছোটো ডো তৈরি করে কেটে আমি এগুলোকে বেলে নেবো। তবে রুটির মতো আকার নয়, লম্বাটে আকারে বেলবো। দেখুন কীভাবে বেলছে, একটু আটা দিয়ে বেলতে হবে, কিন্তু লম্বা শেপে বেলবো। একটা ছুরি রেডি করে রাখবো, ছুরি দিয়ে মাঝামাঝি কেটে নেবো। আর পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটাতে একটা চামচ লাগিয়ে দিয়েছি, একটা চামচ দিয়ে তুলে তুলে পুরটাকে এর মধ্যে ভরবো। দেখুন এই লম্বা শেপে আমি এটাকে বেলে নেবো। কাঠ হয়ে গেছে, কিন্তু এটাকে আমি মাঝামাঝি এবার কেটে নেব। ছুরি দিয়ে মাঝামাঝি কেটে নেব, দিয়ে একটা বাটির মধ্যে আমি আগে সমস্তগুলোকে কেটে নেব, বেলে কেটে নেব। কেটে নেওয়ার পর একটা বাটিতে পানি রেখেছি, যে পানিটাকে হাতে করে আঙুলে করে ওই যে দিকটা কাটলাম তো কাটা দিকটা দিয়ে এভাবে চেপে দিলেই এটা মোয়াটা হয়ে যাবে। তারপর এবার পুরটা ভরে দেবো। পুরটা ভরে দেওয়ার পর সুন্দরভাবে পুরটা করতে হবে, কিন্তু না আগাছালাভাবে না হয়। দিয়ে সাইডগুলোতে আমি ওই পানিটা আবার হাতে আঙুলে নিয়ে, বাটিতে পানি আছে, অল্প একটু পানি দিয়ে সাইড দিয়ে লাগিয়ে নিয়ে মরে দেবো। ঠিক এভাবে লাগিয়ে নিতে হবে, দিয়ে পিঁড়ের ওপর রেখে এভাবে যেটাতে আপনারা বেলবেন তার উপর রেখে এভাবে চেপে দেবেন, হয়ে যাবে শেপটা। প্রত্যেকটা শেপ আমার খুব সুন্দর হয়েছে। সেভাবে পুরটা প্রচুর ভরা হয়েছে। এবার সাদা তেল বা সর্ষের তেল, আমি আগের দিন সর্ষের তেল দিয়ে ভেজেছিলাম, আর সাদা তেল দিয়ে ভাজছি। সাদা তেল দিয়ে, তবে আপনারা সর্ষের তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, খেতেও খুব সুন্দর হবে আর কালারটা খুব ভালো আসবে। সাদা তেল একটু গরম হওয়ার পর